কোন কোন কাজগুলো করলে আমার কবরের কোনো রকম আযাব হবে না? আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন। কবরে আযাব না হওয়ার জন্য যে জিনিসগুলো কোরআন এবং সুন্নাহয় এসেছে সেগুলো হচ্ছে আপনার বেশি বেশি করে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। প্রতি সালাতের শেষে এইটা দোয়াটা অনুমোদিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এগুলোকে কোনো ইমাম, বিশেষ করে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এটাকে এমনকি ওয়াজিব পর্যন্ত বলেছেন। না, আমরা ওয়াজিব না বলি, কিন্তু এটা আসলে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুআদ, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক সালাতের পর এটা বলবেন। এরকম একজনকে তিনি শিক্ষা দিয়েছেন, এক সাহাবীকে। তো সেটা মুআজ রাদিয়াল্লাহু আনহু, অন্য কোনো সাহাবী তাকে শিক্ষা দিয়েছেন যেন তিনি যেন প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এটা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযু বিকা মিনাল মাইতাতি ওয়াল মাগরাম। এগুলি বলা আসলে শরীয়ত সম্মত। তো এগুলি বলবেন এবং অর্থ বুঝে বলবেন। প্রতি সালাতের পরে এগুলো বলবেন, প্রতি সালাতের শেষের দিকে এগুলো বলবেন। আর সালাতের সকাল বিকালের মধ্যে দোয়ার মধ্যে আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব, একটা দোয়ার মধ্যে আছে আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিল নার। এটা দোয়াটার মধ্যে সকাল বিকালের দোয়ার মধ্যে এটা আছে, সেই দোয়াটা আপনি করবেন। অর্থাৎ যেটাতে আছে যে আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াওম ফাতহা ওয়া নাসরা নূরা ওয়া বারাকাতাহু ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াওম শাররি মা বা'দাহু। রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল ফিল কবর। এই দোয়াটা পড়বেন, এখানে এই দোয়াটা পড়বেন আপনি। আর বিকালেও সেটা আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি এভাবে পড়বেন। অর্থাৎ যেখানে আসবাহা আছে সেখানে আমসা পড়বেন। এটা পড়লে ইনশাআল্লাহ কবর আযাব থেকে বাঁচার একটা বিরাট মাধ্যম হিসেবে আপনি পাবেন। আরেকটি হচ্ছে শিরিক করবেন না। আরেকটি হচ্ছে আপনি নিজেকে পবিত্র রাখবেন। অর্থাৎ কবর আযাব হয় যে সমস্ত কারণে এগুলি থেকে দূরে থাকবেন। সেগুলোর মধ্যে একটি হচ্ছে অপবিত্র থাকা। অর্থাৎ সালাত অপবিত্র অবস্থায় পড়া বা নিজেকে অপবিত্র অবস্থায় রাখা, এটা করবেন না। পবিত্র অবস্থায় রাখবেন। আর গীবত করবেন না, নামিমা করবেন না। অর্থাৎ কারো গীবত গাইবেন না, কারো সকলখুরি করবেন না, কারো গীবত গাইবেন না, কারো সকলখুরি। ইনশাআল্লাহ এগুলো করতে পারলে কবর আযাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে মুক্তি দিন এবং আপনাদের সবাইকে কবর আযাবের কঠিন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।